তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন চা করছে। রান্নাঘরের অবস্থা খারাপ, বাসন পড়ে আছে। আর ওদিকে এখন পুজো চলছে। এখানে মা ওষুধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওষুধ খাবে তাই। আরও আজকে বিশাল বাথরুম করছে, তাই ওকে বেঁধে রাখা হয়েছে। এখানে ও পুজো দিচ্ছে। যা উঠে চর্চা। আর আমার মা আজকে চাটা এত ফুটিয়েছে যার জন্য আমাকে আবার দুধ দিয়ে, মানে ও করছে দুধ দিয়ে আবার চাটা করছে। এখানে ডিম টোস্ট করেছে, যার ভিতরে কিনা আবার কি চাট মশলা দিয়েছে, কাঁচা ডিম টোস্ট। সো এখানে আমাদের খিদে পেয়ে গেছিলো, আর যাওয়ার আগে আমরা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছিলাম, সেটাই আমরা সবাই মিলে খাচ্ছি। এখানে পিৎজা, চিজ পিৎজা ছিল আর চিকেন বারবিকিউ পিৎজা, যেহেতু অফার চলছিল তো ওটাকে কি আর মিস করা যায়, তাই সবাই মিলে এখানে কাড়াকুড়ি করে খাওয়া হচ্ছে। ফাইনালি এখন বেরিয়েছি, 3টে বাজে, 3:30 বাজতে যাই। 2টোর সময় অ্যাপয়েন্টমেন্ট, 3:30টার সময় যাচ্ছি। ওকে নিয়ে সেখানে ওর দিদির সাথে বাড়িতে বসে মারপিট করবে, তাই। হ্যাঁ আর এই টাইমটা যে এতটা ভিড় থাকে, মানে জ্যাম থেকে রাস্তায় কি বলবো। তারপর আমার হাইট ওয়েট যেগুলো চেক করা ছিল সেগুলো চেক করে কিন্তু আমরা এখানে খেতে চলে এসেছিলাম। এখানে মা চাউমিন নিয়েছিল, এখানে ফ্রাইড রাইস নিয়েছিলাম আমি, আর চিলি চিকেন নিয়েছিলাম। এখন আমাদের কোনো কাজ নেই। হসপিটাল হোক যেখানেই হোক, আমাদের তো বক চলতেই থাকে সারাদিন, সেটাই করছিলাম, কোনো কাজ নেই। নিচে যাচ্ছি কারণ আমাদের একটা পার্সেল এসছে সরিয়ে থেকে, সেটাইকে নিতে লিফটে আছি। ও যাচ্ছে আমার সাথে, আর লিফটটা না ভুতুরে লাগছে। ধর বাট ওটা কি হচ্ছে, উপরে যাবো। ফোনে চার্জ নেই, 9% চার্জ। তাড়াতাড়ি করে অর্ডার দিয়েছি কারণ মায়ের চার্জারটা ছিঁড়ে গেছিলো, সেই জন্য পেয়ে গেছি। তাই নাহলে কি হতো, এখন আমার হাতে চ্যানেল করে নি। এত সিরিয়াস হয়ে যে কি দেখছিল কে জানে। আর আমি এতটাই বোর হয়েছিলাম যে আমি এইগুলো নিয়ে খেলা শুরু করে যে খেলছিলাম না, ভাঙাচোরা করছিলাম, কে জানে। আর আমারই বা কি। আর সবে ব্লাডটাকে এখানে বসিয়ে দিয়েছে, আর খুবই বোর হচ্ছিলাম, বসে বসে কোনো কাজ পাচ্ছিলাম না। এদের তো হাত পা ছাড়া আছে, এরা নিচে যাচ্ছে আসছে, নিচে যাচ্ছে আসছে। তারপর মা আবার নিচে গেছিলো ওকে নিয়ে, এখানে খাবার নিয়েছিল, এখানে তন্দুরি রুটি নিয়েছিল, আর এখানে নিয়েছিল বাটার চিকেন, যেটা কিনা খুবই বিচ্ছিরি খেতে ছিল না। তন্দুরি রুটি ভালো ছিল না কিছু। তারপর কিন্তু এখানে আমার ব্লাডটা প্রায় শেষ হয়ে যায়, লাস্টের দিকে একটুখানি ছিল, সেটাই কমপ্লিট করে আমরা বেরিয়ে এসেছি নিচে। হাতে ব্যান্ডেজ ছিল, কি সুন্দর লাগছে। তো ফাইনালি আমি আমার থোবড়া নিয়ে নিচে চলে এসেছি, কারণ আমার ডিসচার্জ হয়ে গেছে সেই জন্যে। আর এখানে আমি উবের বুক করেছিলাম, সেটার জন্য ওয়েট করছিলাম। তারপর কিন্তু গাড়িতে উঠে গেছে, আর গাড়িতে যেহেতু লাইট জ্বলছিল না, অন্ধকারের মধ্যেই ভিডিও করেছি। তো আমি বলছি অন্ধকারে আবার ভিডিও নিচ্ছে, কোনো কাজ বাজ নেই। আর বাইরের ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কত সুন্দর লাইট লাগিয়েছে। এবার বললো না যে কালী পুজোর জন্য, এটা কিন্তু অলওয়েজ লাগানোই থাকে নিউট্রালের সাইডটা। আর এখানটায় এত জোরে গাড়ি চালাচ্ছিল না, মানে পুরো চুল আমার নষ্ট গেছিলো। আমার শুধু ভয় হয়েছে এই গেল গাড়িটা উল্টে। বাড়িতে গিয়ে তোমার চুলটা এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে, যেহেতু আমি শ্যাম্পু করে গেছিলাম, কারণ আমার শ্যাম্পু করলে চুলটা খুবই সিল্কি হয়। তো ফাইনালি ভোর হয়ে গেছে, বাড়ি আসতে আসতে 4টে 4:30 বেজে গেছে। আর এদেরকে দেখো, এই কালোটাকে দেখে, এই সাদাটা আসলো, সাদাটাকে দেখে আরেকটা কেলটু চলে এসছে। তো এদের তো আদর খাওয়ার জন্য মারপিট করা শুরু করে দিয়েছে। তারপর আমি তাড়াতাড়ি করে তালা খুলে বাড়ি চলে গেলাম, নাহলে
এদের মারপিট আমাকেই কামড় খেতে হবে। সো গাইস ফাইনালি এখন বাড়িতে এলাম, আর এখন বাজে হচ্ছে 3:38। আর বড় মেয়ে রান্না করেছিল ডিম আলু তরকারি আর ভাত, আর রাতের বেলা কিছু খাবার নিয়ে আসা হয়েছে তো 3 বোনের জন্য। তো ওদের 3 বোনকে এখন ওরা সব বসে খাচ্ছে আর গল্প করছে। সবাইকে স্নান টান করে দিয়েছি, আমি নিজেও স্নান করে নিয়েছি, দুষ্টুকে চেঞ্জ করে দিয়েছি, দুষ্টু এখন আগে থেকে ঠিক আছে। তো আবার কিছুদিন পরে আমাদেরকে হয়তো যেতে হবে, তো আমি যাবো আবার। এই মেজো ছোট, আর একে দেখো, এ ভেবেছে কি না কি খেতে দেবে, তার জন্য লাফাতে লাফাতে চলে এসছে। আর এখানে আরেকজন তো ভাতের সাথে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কি আর বলবো।